আসসালামাইকুম, আমি মোহাম্মদ মেহেদি হাসান। আমরা এখন আছি হচ্ছে চাটমার উপজেলা। এটা হচ্ছে সারোরা, তাই না ভাই? সারোরা গ্রাম। ভাই হচ্ছে, ভাইয়ের নাম কি জানো? ভাই আমার নাম সাদিকুর রহমান সাদেক। সাদিকুর রহমান সাদেক ভাইয়ের বেগুন খেতে আমরা আসছি। ভাইয়ের হচ্ছে বেগুন গাছ মাশাআল্লাহ ভালো, কিন্তু সমস্যা হচ্ছে ভাই, কি সমস্যা হচ্ছে? বেগুনে হচ্ছে আপনার ছিদ্রকারী পোকা, তাই না? ছিদ্রকারী পোকা, প্রচুর পরিমাণে ছিদ্রকারী পোকা। এই যে এটা হচ্ছে ছিদ্রকারী পোকা, আরো আছে বেশ কয়েকটা দেখলাম আমরা। ওই সাদা মাছিও দেখা যাচ্ছে আপনার। কালকে বীজ দিছি অবশ্য সাদা মাছির বিষ কালকে দিয়েছিলেন? হ্যাঁ, সাদা মাছি আছে অনেক। এই যে বেগুনের একটা ফল ছিদ্রকারী পোকা। কিন্তু ভাইয়ের একটা জিনিস হচ্ছে ডগা ছিদ্র দেখা যাচ্ছে না। আর ডগা ছিদ্রকারী যে বৈশিষ্ট্যটা দেখা যায় সেটা হচ্ছে ডগা এই অংশটাতে ডগা ছিদ্র করে পোকাটা এই অংশ খেয়ে ফেলে, ফলে গাছটা এইখান থেকে মারা যায়, মাথার এই অংশটার থেকে মারা যায়। কিন্তু ভাইয়ের জমিতে এই ডগা ছিদ্রটা এটা দেখা যাচ্ছে না। এমনিতে গাছ মোটামুটি মাশাআল্লাহ ভালো আছে, তাই না ভাই? গাছ মোটামুটি আল্লাহ যা দিয়েছে। বেগুনও মাশাআল্লাহ ভালো বেগুন ধরছে। এই যে বেগুনের সাইজ মাশাআল্লাহ ভালো। আমাদের আজকে আমি ভাইকে কিছু ওষুধ স্প্রে করাবো। হয়তো 3-4 দিন পরে আসবো ভাইয়ের এখানে, এসে আবার ভাইয়ের থেকে রেজাল্ট নিব যে আসলে ওষুধটা কেমন কাজ করছে। এই যে এটা হচ্ছে আপনার ফল ছিদ্রকারী পোকা। বেগুনের সবচেয়ে মারাত্মক সমস্যা এটা হচ্ছে ফল ছিদ্রকারী পোকা। যখন এই পোকার আক্রমণটা হবে, এই ছোট অবস্থাতেই বেগুনটা ছিদ্র করে এই অংশটাতে ছিদ্র করার ফলে পোকার আক্রমণের কারণে এই বেগুনটা নষ্ট হয়ে যায়। এই বেগুনটা আর বড় হবে না, এখান থেকে পচে নষ্ট হয়ে যাবে। তো আমরা আজকে ভাইকে যে ওষুধটা স্প্রে করাবো সেটা হচ্ছে একটু দেখাই। তো ভাইকে আমরা হচ্ছে ফ্যানভেট প্লাস, এটা হচ্ছে অরণ্য ক্রপ কেয়ারের একটি পণ্য, ফ্যানভেট প্লাস স্প্রে করাবো বেগুনের ফল এবং ডগা ছিদ্রকারীর জন্য। আর এর সাথে থাকবে হচ্ছে অ্যারোস্টার। ভাই একটু ধরেন, ওটা দেখেন, এটা হচ্ছে অ্যামিকটিন বেনজয়েট অ্যারোস্টার। এই অ্যারোস্টার স্প্রে করাবো, এবং এটা ধরেন, এই দুইটা স্প্রে করাবো। ভাই স্প্রে কি আজকে দিবেন? আজকে স্প্রে করেন, ইনশাল্লাহ আমি সামনের দিন 2 দিন বা 3 দিন পরে আসে এই রেজাল্টটা দেখবো, আবার কেমন রেজাল্ট হয়েছে আপনি জানাবেন। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম।